খালাম্মা আমি প্রেগনেন্ট। কি বলো? এই মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি তোর? হিন্দি সিরিয়াল দেখতে দেখতে না শুধু নাটক করতেই জানিস তোরা। বিয়ে তো হয়নি তোর, বুঝে বলছিস কথাটা? আমি যা কইতাছি বুঝাই তো কইতাছি। আমি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষাও করাইছি, ডাক্তার কইছে আমি প্রেগনেন্ট। আপনার পোলা আমার এই সর্বনষ্ট করছে। কি? খবরদার একদম ফালতু কথা বলবি না। আমি তো সর্বনাশ করছি মানে কি মিথ্যা কথা বলছিস উল্টো পাল্টা? আমি যা কইতাছি ঠিক কইতাছি। আপনি আপনি আমার সর্বনাশ করছেন। এই সন্তানের বাবা আপনি। আমেনা তোরে কিন্তু আমি এখন জানে মেরে ফেলাবো। খবরদার আমার নামে মিথ্যা অপবাদ দিবি না। না তুমি না বলছো আমেনা ভালো? দেখো ভালো মানুষের নমুনা দেখো। মা তুমি এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষছো, তুমি দেখছো সে আমার ক্ষতি করার জন্য আমার নামে কতবার মিথ্যা অপবাদ দিয়ে নাটক সাজাইছে। খালাম্মা আমি একটু নাটক সাজাইতাছি না, আমি যা কইতাছি সত্যি কথা কইতাছি। আপনি বিশ্বাস করেন? আমার সন্তানের কসম দিয়ে কইতাছি, এই সন্তানের বাচ্চার বাপ হইছে রাশেদ ভাই। আমেনার রাশেদ, রাশেদ আমি আছি এখানে। তুই চুপ, আমাকে কথা বলতে দে। কেন এরকম করছিস? তোকে তো আমি অনেক আদর করি, অনেক ভালোবাসি। যখন যা চাস তার চেয়ে বেশি কিছু দেই তোকে আমি। কখনো তো তোকে আমি আমাদের বাড়ির কাজের মানুষ আমি ভাবিনি, নিজের মেয়ের মতো ভেবেছি। তুই এরকম কেন করছিস? কেন আমার ছেলেকে নিয়ে এরকম বাজে কথা বলছিস? আমার ছেলের চরিত্রে এরকম দাগ দিচ্ছিস কেন? হ্যাঁ, আমার এরকম মিথ্যা নাটক কেন করছিস বলতো? আমার ছেলের সম্মান কেন নষ্ট করছিস তুই বল? তুমি বুঝতেছো না কেন সে মিথ্যা অপবাদ দিতেছে? লোভে মা, লোভে সেই বাড়ির চাকরানি থেকে এই বাড়ির বউ হইতে চায়। এরকম একটা মিথ্যা অপবাদ দিলে আমি তাকে বিয়ে করে ফেলাবো। জীবন নিয়ম না, ছোট লোকের বাচ্চা, তোর স্থান আমার পায়ের নিচে ছিল, সারা জীবন পায়ের নিচেই থাকবে। এখনো সময় আছে, তুই এখান থেকে যা, নাহলে কিন্তু তোরা আমি একদম জানে মেরে ফেলাবো বলে দিলাম। মাইরা ফেলেন আমারে, তারপরও আমি আমার সন্তানের পরিচয় না নিয়ে এই বাড়ি থেকে কোথাও যাবো না। পরিচয় দেবো মানে? তোর সন্তানের পরিচয় আমরা কিভাবে দেব? কেমনে পরিচয় দিবেন জানেন না খালাম্মা? আপনার পোলা রাশেদ যে আমারে বিয়া করতে হইব। দেখছো মা, দেখছো আমি যেটা বলছিলাম সেটাই হলো। সেই বাড়ির চাকরানি থেকে এই বাড়ির বউ হইতে চাইতেছে, এটা সে নিজের মুখে স্বীকার করছে। মা এই জন্য আমি তোমারে বলছি, এই সমস্ত ছোট লোককে লাই দিয়ে মাথায় তুলো না। এবার দেখছো তো এটা কত ভয়ঙ্কর। তুমি এক্ষুনি এই মুহূর্তকে লাথি মেরে এই বাড়ি থেকে বের করে দাও, নাহলে কিন্তু আমি ওকে জানে মেরে ফেলবো একদম। আমেনা তুই এক্ষুনি বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। তোর যা টাকা পয়সা পাওনা আছে তোর বাবার কাছে আমি পাঠিয়ে দেবো। তুই যা, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে, যা। না খালাম্মা, আমার পেটের সন্তানের পরিচয় না পাওয়া পর্যন্ত আর আপনার পোলা আমার বিয়া না করা পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আপনার পোলা আমার সর্বনাশ করছে। আচ্ছা আপনার যদি আমার বিশ্বাস না হয় আমার হাসপাতালে নিয়ে যান, আমার পরীক্ষা নিরীক্ষা করেন। তোর পরীক্ষা নিরীক্ষার গোষ্ঠী গিলাই, তার আগে তুই আমার হাতে খুন হবি। রাশেদ ও যখন বলছে পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য, আমি নিশ্চয়ই ওর পরীক্ষা নিরীক্ষা করাবো। তবে হ্যাঁ আমি না, যদি পরীক্ষা নিরীক্ষার পর যদি ধরা পড়ে তুই যেটা বলছিস মিথ্যা বলছিস, মিথ্যা নাটক বানাচ্ছিস, আমার ছেলেকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিস, আমি কিন্তু তোকে ছেড়ে দেবো না। তোকে তো পুলিশের হাতে দেবো, আমি তোকে শাস্তি দেবো, এই আমি বলে রাখলাম। আয় তুই আয়। আবার এই মেয়েকে নিয়ে এখানে কেন আসছে? হ্যাঁ, ও তো একটা মিথ্যাবাদী। ওকে তুমি ওর গ্রামে ওর বাবার কাছে পাঠায় দাও। মা তুমি আমার গায়ে হাত তুললা? চুপ, একদম চুপ। আমার লজ্জা হচ্ছে, আমার ঘৃণা হচ্ছে। তুই আমার ছেলে। কেন মা, আমি কি করছি? কি করেছি মানে? সর্বনাশ করেছিস, এই মেয়েটা সর্বনাশ করেছিস। ওর গর্ভে যে সন্তান, সে সন্তান তোর।
মা তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এই মেয়ে তোমাকে কি তাবিজ করছে না কিছু খাওয়াইছে? এই, তুই কি মাকে কিছু খাওয়াইছিস? হ্যাঁ, তুমি কেন ওর পক্ষ নিয়ে কথা বলতেছো মা? না, ও আমাকে কিছু খাওয়ায়নি, ও আমাকে তাবিজ কবজও করেনি। আমি সবকিছু যাচাই বাছাই করে বলছি, এই মেয়েটা যা বলছে সব সত্যি কথা বলছে। মা তুমি বিশ্বাস করো, আরে এই মেয়ে তো আমাদের বাসার কাজের মেয়ে। আমার রুচি কি এত খারাপ মা? হ্যাঁ, আর আমি বুঝি না তোমার কি দেখে বিশ্বাস হলো যে আমার সন্তান এই মেয়ের গর্ভে? আমি না, ফোনটা দে, দেখ দেখ ভালো করে। রাশেদ, তোর সাথে যদি এই মেয়ের যদি ঘনিষ্ঠতা না থাকে তাহলে এসব ছবি আসে কোত্থেকে? ইয়ে মা তুমি এটাও বুঝো না, আজকাল তো ছবি এডিট করা যায়। এই মেয়ে নিশ্চয়ই আমার সব ছবি নিয়ে ওর পাশে বসে এডিট করে নিয়ে আসছে যাতে এটা প্রমাণ করা যায়। আমাকে তোর বোকা মনে হচ্ছে, আমি কিছুই বুঝি না। কোন ছবিটা এডিট করা, কোন ছবিটা অরিজিনাল আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোর কথা মেনে নিলাম যে এই মেয়েটি এডিট করে তোর ছবি বসিয়েছে, তাই তো? তাহলে এই যে এই ফোনে তোর এতগুলো কল, কলের উপর কল, কলের উপর কল, এতগুলো মেসেজ, কে দিয়েছে এগুলি? রাশেদ, কে করেছে এগুলি? খালাম্মা, উনি আমারে কইছে উনি নাকি আমারে ভালোবাসে। আমি প্রথমে ওনার কথা বিশ্বাস করি নাই। একদিন রাতে উনি আমারে সাদে নিয়ে আহে, সাদে নিয়ে এসে কয়, তুই যদি আমার ভালোবাসায় রাজি না হস, আমার ভালোবাসা যদি গ্রহণ না করস, আমি সাদ থেকে লাফ দিয়ে মরে যাবো। আমি আমার সরল সোজা মনে ওনারে বিশ্বাস করি, বিশ্বাস করে আমি ওনার কথা রাজি হয়ে যাই। আর এখন দেখেন আমার এত বড় একটা সর্বনাশ কইরা আমার লোকে কেমন করতেছে, কেমন মিথ্যা কথা কইতাছে। হারামজাদি ফকিন্নির বাচ্চা, তোরে আমি ভালোবাসি এই কথা আমি জীবনেও বলি নাই। এখনো সময় আছে, তুই এখান থেকে যা, নাহলে কিন্তু সত্যি সত্যি তুই আমার হাতে খুন হয়ে যাবে বলে দিলাম। এই মুহূর্তে, আজকে আমেনাকে তোর বিয়ে করতে হবে। মা তুমি কি পাগল হয়ে গেছো? এসব তুমি কি বলতেছো? আমি